নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি বাঁকুড়া জেলার অন্তর্গত টেরাকোটা খ্যাত পাঁচমুড়া গ্রামের কৃষ্ণ মন্দিরের সামনে। এই দেখুন সেই কৃষ্ণ মন্দির, যাকে অনেকেই বলে নববৃন্দাবন। এই সেই মন্দির। এখানে অপরূপ কারুকার্যে খচিত মন্দির গাত্র। এখানে স্থানীয় সুদক্ষ শিল্পীকে দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। এখানে মন্দির গাত্রে বিভিন্ন দেবদেবীর ছবি এবং অপূর্ব সৌন্দর্যে মন্দিরকে সাজানো হয়েছে। মন্দিরে এইটি প্রবেশ পথ। এখান থেকে ভিতরে প্রবেশ করা যায়, যার বাইরেটা এত সুন্দর, তার ভিতরটা আরও অনেক সুন্দর হবে এই আশা করে আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে দেখুন সামনেই গণেশ, লক্ষ্মী এরকম দেবদেবীর ছবি মূর্তি গড়া আছে। প্রথমেই বলে রাখি, এই পাঁচমুড়া গ্রামে আসতে গেলে যদি হাওড়া থেকে বেরান তাহলে বিষ্ণুপুর হয়ে পাঁচমুড়ায় আসা যায়, আবার বাঁকুড়া থেকে তালডাংরা ভায়া পাঁচমুড়াও আসা যায়। এখানে যদি বাসে আসেন তাহলে পাঁচমুড়া স্টপেজে নেমে খানিকটা দূর টোটো করে আসলে বা হাঁটা পথে যদি আসেন তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আপনারা এসে পৌঁছে যাবেন। এই দেখুন একটা গণেশ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এইটি দেখুন, এটি প্রবেশ পথ, আর এই দিকেও একটা গণেশ মূর্তি স্থাপন করা হয়েছে। এই প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি সব কিছু দেখতে পাবেন। এই দেখুন, এইটি গণেশ মূর্তি। খুব সুন্দরভাবে এই মন্দির সাজানো এবং প্রত্যেকটি পর্যটককে দৃষ্টি আকর্ষণ করে। তাই অগণিত ভক্তজন এবং দর্শনার্থী এখানে এসে পৌঁছেছে। এইটি প্রবেশপথ। এখানে একটি বিশ্রামাগার আছে। এই দেখুন বাঁ ধারে এখানে মানুষজন বিশ্রাম নিতে পারে। এখানে অন্নভোগেরও ব্যবস্থা আছে, তবে সেখানে 51 টাকা কুপনের মাধ্যমে অন্নভোগ পাওয়া যায়। সেটি 10টা থেকে 10:30টার মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে এবং 12টা থেকে 12:30টার মধ্যে অন্নভোগ পাওয়া যাবে। দেখুন এই মন্দিরের ভিতরকার অংশ। এখানে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানে সুন্দর একটি আটচালা আছে। বিভিন্ন মূর্তি খোদাই করা আছে মন্দির আটচালার গাত্রে। উপরে বিশ্বরূপ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ছবি খোদাই করা আছে। এই দেখুন এই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আপনারা দেখুন। এর ভিতরে ছোট ছোট প্লেটে অনেক কাহিনীচিত্র খোদাই করা আছে। এখানে রামায়ণ গান হয় এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। এখন আমি আপনাদের মন্দির
মন্দিরের মন্দির সংলগ্ন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি ভালো লাগা মন্তব্য করবেন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর তার সাথে একটা ভালো লাগা মন্তব্য আর একটা ছোট্ট করে লাইক। তাহলে বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে শুধু কৃষ্ণ মন্দির নয়, এখানে ভিতরে দেখতে পাবেন এইটি হচ্ছে কৃষ্ণ মন্দির, এর পাশে রয়েছে রাম মন্দির, তার পাশে রয়েছে শিব মন্দির। এই শিব মন্দির, রাম মন্দির আর কৃষ্ণ মন্দির, এই তিনটি ধারায় এই মন্দিরের নামকরণ হয়েছে ত্রিধারা মিলন মন্দির। এখানে ভক্ত সমাগমের মিলনে এই মন্দির প্রচুর ভক্ত সমাগম হয়েছে, এবং এতে মন্দির চত্বর ভিড়ময়। দেখুন, এই মন্দিরে অপূর্ব কারুকার্যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সামনে কৃষ্ণলীলার একটা অংশ তুলে ধরা হয়েছে, তার পাশেই রাম মন্দির এবং শিব মন্দির। এই তিন মন্দিরের সমন্বয়ে এই মন্দিরের নামকরণ হয়েছে ত্রিধারা মিলন মন্দির। এরপর দর্শক বন্ধুরা, আমরা এই তিনটি মন্দিরের ভিতরের অংশ দেখার জন্য আমরা এগিয়ে চলেছি। এখানে দেখুন, এটি রাম মন্দির, আর তার পাশেই আছে শিব মন্দির, আর তার পাশে একটি বট গাছ। এখানে কৃষ্ণ মন্দিরের ভিতরে অনেক কিছু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে, এবং কৃষ্ণের বাল্যলীলা পুরো খোদাই করা আছে। এবং এই ভিতরে আরেকটি মন্দির আছে, যেটি কালী মন্দির। মা কালী এখানে অধিষ্ঠান করছেন। অপূর্ব সুন্দরভাবে সাজানো আছে এই মন্দির। চলুন তাহলে ভিতরের অংশ দেখা যাক। এই দেখুন, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি, এর ভিতরের অংশ। এবং এখানে মূল মন্দিরে, এটি হচ্ছে মূল মন্দির, এর গর্ভগৃহে আমরা প্রবেশ করছি। এখানে রাধা কৃষ্ণের মূর্তি আর দুপাশে গৌরনিতাইয়ের মূর্তিও আছে। অপূর্ব সুন্দরভাবে সজ্জিত এই তিনটি মূর্তি। তাই মন্দিরের গাত্রের ভিতরে আমি প্রবেশ করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখুন এই মন্দিরের ভিতরের অংশ। এই সেই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করেছি। দেখুন, এই যে রাধাকৃষ্ণের মূর্তি, তার দুপাশে গৌরনিতাইয়ের ছবি, অপূর্ব সুন্দরভাবে সাজানো। এবং মন্দিরের ভিতরে এই যে কাঠের কারুকার্যে সুন্দরভাবে মন্দিরে সিংহাসন তৈরি হয়েছে। এখানে দেখুন, তিনটি অংশ আছে। মাঝে আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর দুপাশে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিতাইয়ের ছবি। এই দেখুন এই মন্দিরের ভিতরের অংশ। এখন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, চলুন দেখা যাক এখানে আমরা কী কী আপনাদের দেখাতে পারি। মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে আপনাদের সব কিছুই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন একটি গোশালা। এখানে ৭৫খানা গাই আছে এবং সেগুলি অধিকাংশই জার্সি গাই। এখানে থেকে দুধ সংগ্রহ হয়, সেখান থেকে পায়েস ভোগ দেওয়া হয় এবং এই গরুগুলির পরিচর্যা করার জন্য অনেককেই রাখা হয়েছে। তারা দিবারাত্র গরুগুলির পর্যালোচনা করে এবং এখানে এদের সেবা শুশ্রূষা করে থাকে। এই দেখুন, এইটি হচ্ছে গোশালা। এরপর আশেপাশের জায়গাগুলি দেখাচ্ছি। এখানে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সবসময় বিরাজ করছে। এরপর আমরা এই গোশালা দেখে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এরপর আমরা আবার প্রথম অবস্থা ফিরে আসছি। এখানে দেখুন একটি শিব মূর্তি, পাথরের শিব মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, আপনারা দর্শন করুন। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা এবারে সব কিছু আপনারা দর্শন করুন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা সব কিছু দর্শন করলেন। এরপর আমরা ক্রমশ বাইরের দিকে বেরাবো বলে এগিয়ে চলেছি। এখানে এই কৃষ্ণ মন্দিরটি শুভ উদ্বোধন হয়েছিল আজ 3 বছর আগে রথযাত্রার দিনে। এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং মন্দির প্রতিষ্ঠাতা শ্রী ভজন দত্ত মহাশয় সেই রথযাত্রার দিনে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। তাদেরকে 3 দিন ধরে অন্নভোগ সেবা করিয়েছিলেন। এখন অন্নভোগ খেতে গেলে 51 টাকা কুপনের মাধ্যমে অন্নভোগ এখানে পাওয়া যায়। এই দেখুন, এবারে এই বাইরের অংশ। এরপরে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। এখানে দেখুন দশমহাবিদ্যার সমস্ত ছবি খোদাই করা আছে। এরপর আমরা বাইরের দিকে বেরালাম। আপনারা সব কিছু দেখলেন। তো এই আপনাদের এখানে এই ভিডিওটি দেখিয়ে কতটা আনন্দ দিতে পারলাম তো আমি জানি না। তবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন আর সাথে ভালো লাগা মন্তব্য। তাহলে দর্শক বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ হলো। নমস্কার দর্শক বন্ধু।